হাই, সানু অ্যাডমিশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে কথা বলবো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যে নিউজিল্যান্ডের ওভারঅল অ্যাকচুয়ালি টিউশন ফিসটা কেমন হয় মাস্টার্সে, ব্যাচেলরে, ডিপ্লোমাতে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবাই অনেক ব্যাপারে জানেন যে অ্যাকচুয়ালি টিউশন ফিস কেমন হয় বা কী বিষয়। আমার মনে হয় যে আজকের এই ভিডিও থেকে আর একটু ওভারঅল কনসেপ্টটা পাবেন যে আসলে আপনার ফিসটা কেমন আসতে পারে এবং সেক্ষেত্রে আপনি কীভাবে প্রস্তুতি নিতে পারেন। ওভারঅল দেখা গেছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টস, আমি যদি বলি আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় 80% স্টুডেন্টই কিন্তু মাস্টার্স প্রোগ্রামে যায় নিউজিল্যান্ডে, আর কিছু আছে যারা আপনার ডিপ্লোমা ব্যাচেলর প্রোগ্রামে যায় এবং খুবই কম সংখ্যা যারা পিএইচডি প্রোগ্রামে যায়। সো এই ক্ষেত্রে মাস্টার্সের কথা যদি আমরা বলি, মাস্টার্স ডেফিনেটলি ডিপেন্ড করে আপনি কোন কোর্সে পড়তে যাবেন এটার উপরে। বাট আপনি যদি মাস্টার্স ইউনিভার্সিটিতে করতে চান, ওদের যে পাবলিক ইউনিভার্সিটি আছে 8টা, এইটাতে একরকম ফিস। আপনি যদি কলেজগুলোতে করতে চান সেইগুলোতে ডেফিনেটলি একটু অ্যাফোর্ডেবল হবে। সো ডিপেন্ড করতেছে আপনার বাজেটটা কেমন সেটার উপরে। সো অ্যাভারেজ টিউশন ফি আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যদি বলেন নিউজিল্যান্ডে, অ্যাভারেজ টিউশন ফি কিন্তু শুরুই হয় আপনার 45,000 থেকে, যে আপনার ইয়ারলি ফিস। সো দেখা গেছে যে আপনার 45,000 যদি ইয়ারলি হয়, ম্যাক্সিমাম কোর্সের ডিউরেশন কিন্তু 1.5 ইয়ার্স, আপনার 18 মাসের মতো হয়। কিছু প্রোগ্রাম আছে যেমন হেলথ সায়েন্স, তারপর আপনার ফার্মেসি প্র্যাকটিস, আরও কিছু প্রোগ্রাম আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনার 2 বছরের হয়। সো এই ক্ষেত্রে যদি 1.5 বছরের প্রোগ্রাম হয় এবং আপনার টিউশন ফি যদি ইয়ারলি 45,000 হয়, দেখা গেছে যে আপনার কিন্তু 18 মাসের টিউশন ফি হয়ে যাবে অলমোস্ট অ্যাবাউট 60,000। সো এটা অ্যাভারেজ একটা টিউশন ফিস। ওকে, সো আমি আবারও বললাম, ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এইগুলোর উপরে। কিছু ইউনিভার্সিটি আছে যাদের এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ টিউশন ফিস কম আছে। যেমন আপনি যদি ধরেন অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিজনেসের কিছু প্রোগ্রাম আছে যেখানে টিউশন ফি আরেকটু কম, ঠিক আছে। আবার দেখা গেছে যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনার কিন্তু স্কলারশিপ দেয়, যেমন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ওয়েলিংটন, সব ইউনিভার্সিটি খুব কম বেশি। লেটসে আপনার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ওয়েলিংটন আপনাকে আপ টু 10,000 স্কলারশিপ দিবে, ইউনিভার্সিটি অফ ওটাগো আপনাকে আপ টু 10,000 স্কলারশিপ দিবে। সো এরকম সব ইউনিভার্সিটিগুলো 5 to 10,000 স্কলারশিপ দেয়, এর বেশি তেমন একটা কোনো ইউনিভার্সিটি দেয় না। তো ওই হিসেবে যদি আমি ধরি, আপনার কিন্তু টোটাল কোর্স শেষ করার জন্য আপনার ফিস আসবে অ্যাভারেজ 50,000। সো 18 মাসের কোর্স, এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে একটু কম বেশি হবে। বাট আমি যেটা বললাম সেটা আপনার শুধুমাত্র টিউশন ফিস। এছাড়া আরও কিছু খরচ আছে আপনার ইন্স্যুরেন্স থাকবে, আপনার বুকস থাকবে, আরও কিছু এক্সট্রা খরচ থাকবে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন খরচ থাকতে পারে, ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তাহলে যদি আপনি বোঝেন যে আপনার 50,000 হচ্ছে আপনার টোটাল খরচ পড়বে, সো আপনার তাহলে 50,000 যদি হয়, এখনকার নিউজিল্যান্ড ডলারে আপনার এই মুহূর্তে দেখা গেছে ডলার একটু আপ ডাউন করে, যে 72, 73, 74 এরকম হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি বিচার করি তাহলে দেখা গেছে আপনার টোটাল ফিস আসবে 38-এর মতো, 40-র মতো, টোটাল 1.5 বছরের ফুল প্রোগ্রামের জন্য। সো আপনার এই ধরনের একটা প্রস্তুতি থাকতে হবে যে এমন ফি লাগতে পারে, ঠিক আছে। সব ধরনের প্রোগ্রাম কিন্তু কলেজগুলোতে পাবেন না, কলেজগুলোতে খুবই লিমিটেড প্রোগ্রাম। লেটস সে সবগুলোই আপনার বিজনেস ম্যানেজমেন্ট, আইটি, কিছু আছে হেলথ সায়েন্সে, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। কিছু অ্যাপ্লাইড সায়েন্স, বায়োডাইভার্সিটি, কিছু কিছু প্রোগ্রাম আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে কিছু কিছু জায়গায়। সো এই কোর্সগুলোর মধ্যেই কিন্তু আপনার সীমাবদ্ধ। সো আপনি চাইলেই যে সব ধরনের কোর্স করতে পারবেন কলেজে, ব্যাপারটা এমন না। তবে এই প্রোগ্রাম যেমন বিজনেস, আইটি, আপনার হেলথের কিছু প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে আপনার কলেজে যদি আপনি পড়েন সেই ক্ষেত্রে আপনার ফিস কিন্তু 35,000, 40,000-এর মধ্যেই থাকবে পুরো প্রোগ্রাম। সো সেই ক্ষেত্রে লেটসে আপনি মাস্টার অফ ম্যানেজমেন্ট, আপনি আইসিএলে করতেছেন, আপনার ফিস চলে আসবে অ্যারাউন্ড 32 to 33,000, এমনই চলে আসবে, একটু কম বেশি আফটার স্কলারশিপ। সো সেই ক্ষেত্রে আপনি যদি এআইএসএ করেন, এআইএসএ আপনার দেখা গেছে 40,000, 41,000 এমনই আসবে। এআইএসএ যদি আপনি এমবিএ করতে চান, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ওদের আইটি, সো এমনই চলে আসবে। আপনি যদি ফিউচার স্কিলে যান, আপনি যদি হোয়াইট ক্লিফে যান, সো এইগুলাই কিন্তু প্রাইভেট কলেজ। আপনি যদি ইউবিতে যান, এই ক্ষেত্রে ইউবিতে আপনার যেটা দিচ্ছে, ওরা কিন্তু ভালো একটা স্কলারশিপ দিচ্ছে। ওদের অ্যাকচুয়ালি টিউশন ফি যেমন বিজনেস অ্যানালিটিক্স বা বিজনেস ইনফরমেটিক্স বা হেলথ ইনফরমেটিক্স, যে সাবজেক্টগুলো ওরা অফার করতেছে, এইগুলোতে কিন্তু আপনার ওভারঅল টিউশন ফিস আপনার দেখা গেছে 37,000, 39,000 এমনই হবে। এখানে কিন্তু আপনি 10,000-এর মতো স্কলারশিপ পাচ্ছেন, আপনার টিউশন ফিস হয়ে যাচ্ছে 27,000, 29,000 এমনই। সেই ক্ষেত্রে একটু বেশি অ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছে যদি আপনার প্ল্যান থাকে আপনি এই ধরনের বিজনেস অ্যানালিটিক্স বা এই ধরনের কোর্সে পড়বেন। তো এই হচ্ছে ওভারঅল একটা কনসেপ্ট আপনার মাস্টার্সের কোর্সগুলো সম্পর্কে। আপনি যদি ব্যাচেলরে যান, ব্যাচেলরে কিন্তু বাংলাদেশ থেকে ব্যাচেলরের স্টুডেন্ট খুবই কম যায়, ম্যাক্সিমাম যায় কিন্তু ডিপ্লোমাতে।
সো ডিপ্লোমাতে দেখা গেছে ডিপেন্ড করে, আপনি যদি পলিটেকনিক্সগুলোতে যান একরকম ফি, আপনি যদি প্রাইভেটগুলোতে আসেন একরকম ফি। পলিটেকনিক্সের ফি একটু বেশি, আপনার বিটুইন 25,000 to 30,000-এর মধ্যে পড়বে পার ইয়ার। আমরা জানি নিউজিল্যান্ড ডিপ্লোমা কিন্তু 2 ইয়ার্সের হয়, নিউজিল্যান্ড ডিপ্লোমা লেভেল 5, নিউজিল্যান্ড ডিপ্লোমা লেভেল 6। সো এই ক্ষেত্রে আপনার ফিস 25,000 to 30,000 আসবে। আপনি যদি পলিটেকনিক্সগুলো বিচার করেন, লেটস আপনি এমআইটি, ইউনিটেক, আপনার তোহমাই, ইআইটি যে কোনোটাতে যদি আপনি পড়েন একটু কম বেশি হবে। আর যদি প্রাইভেট কলেজগুলোতে পড়েন তাহলে টিউশন ফিস আরেকটু কম হবে, যেমন 18,000 to 25-এর মধ্যেই আসবে আপনার প্রাইভেট কলেজগুলোতে। এনজেডএসি আছে, এআইএস আছে, আইসিএল আছে, অনেকগুলো আছে, ফিউচার স্কিল আছে, অনেকগুলো আছে, হোয়াইট ক্লিফ আছে, যারা আপনাকে ব্যাচেলর ডিপ্লোমার বিভিন্ন কোর্স অফার করতেছে। ম্যাক্সিমাম আপনার আইটি, ডিপ্লোমা, হেলথ অ্যান্ড ওয়েলবিং, হসপিটালিটি এই কোর্সগুলো অফার করতেছে। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আমার মনে হয় সবাই একটা বিস্তারিত কনসেপ্ট পেয়ে গেলেন যে ফিসগুলো আসলে কেমন হয়। সো সবাইকে বলবো সানওয়ে অ্যাডমিশন কিন্তু নিউজিল্যান্ডের সবগুলো ইউনিভার্সিটি কলেজ আলহামদুলিল্লাহ আমরা প্রমোট করতেছি। তো সবাইকে বলবো আমাদের কিন্তু কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নাই, আমাদের জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিস ভিজিট করুন। আল্লাহ হাফেজ।